হ্যালো সুপার হিরো লাভার্স, কি হতো যদি ডেডপুল সমস্ত হিরোদের ও ভিলেনদের মেরে ফেলতো? সে যদি মার্বেলের মাইটেস্ট হিরোদের মেরে ফেলে তো কি হবে? সে কি পারবে থরকে মারতে, টাস্ক মাস্টারকে, অ্যাভেঞ্জার্সকে? আজ আমি এমনই একটা কমিক্স নিয়ে হাজির হয়েছি যেটাতে ডেডপুল পুরো মার্বেল ইউনিভার্সকে মেরে ফেলে। আর এই কাহিনী যেটা আমি আপনাদের জানাতে চলেছি সেটা মেন মার্বেল ইউনিভার্সে হচ্ছে না, যেখানে মেন ইউনিভার্স হচ্ছে আর্থ 616, কিন্তু এই কাহিনীটি আর্থ 12101-এ ঘটছে। আর আগামী ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে এর কিছু এলিমেন্ট ব্যবহার করা যেতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি ডেডপুল কিলস দ্য মার্বেল ইউনিভার্স কমিক্সের প্রথম এপিসোডটি। কমিক্সের শুরুতে আমরা ওয়াচারকে দেখি। সে আমাদের জানায়, আই অ্যাম দি ওয়াচার। আমি মাল্টিভার্সের অসংখ্য পৃথিবীকে অ্যাবজর্ব করি, কাউন্টলেস রিয়ালিটিগুলোকেও দেখি। হ্যাঁ, একটা ছোট্ট পরিবর্তন তৈরি করে ফেলে অনন্ত রিয়ালিটিকে। আমি গডদের তৈরি হতে দেখেছি, আর সেলিস্টিয়ালদের শরীরকে ধ্বংস হতেও দেখেছি। পৃথিবীর জন্মও দেখেছি আর মৃত্যুও। জন্মের সব থেকে বড় সত্যি হচ্ছে মৃত্যু, আর সব কিছুর শেষ আছে। কিছুর শেষ হয় শান্তির সাথে, আর আবার নতুন এক এক্সিস্টেন্সের সৃষ্টি হয়। ঠিক তেমন কিছুর শেষে কষ্ট, দুঃখ ও ব্যথা থাকে। ঠিক তেমন এটাও একটি কাহিনী। ফ্যান্টাস্টিক ফোরেরা পৃথিবীর হিরোদের পরিচয় দিয়েছে, আর সব হিরোদের আগে এরাই শেষ হয়ে যায়। এখানে আমরা দেখি মিস্টার ফ্যান্টাস্টিক মানে রিড রিচার্ড মৃত্যুশয্যায়। তার স্ত্রী সুজানের কোলে এসে শুয়ে আছে। সুজান রিডকে বলে, রিড তুমি মরতে পারো না, এভাবে না, আমি তোমাকে যেতে দিতে পারবো না। রিড সুজানকে বলে, অনেক দেরি হয়ে গেছে। আর সে এটাও বলে, লুকিয়ে যাও আর বাকিদের জানিয়ে দাও। রিড মরতে মরতে এটাও বলে, সে চুরি করে নিয়ে গেছে। সুজান কিছুই বুঝতে পারে না। কি রিড, কি চুরি গেছে, কে চুরি করেছে? আর বলে, সব শেষ হয়ে গেছে, এমনকি দ্য থিংকে ভেঙে চুড়ে ধুলো বানিয়ে দিয়েছে। এরপর সে রিডকে তাদের বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞেস করে যে তারা কোথায়। রিড জানায় সে তাদের খুঁজে পাবে না। আমি বাচ্চাদের নেগেটিভ জোনে পাঠিয়ে দিয়েছি, সে তাদের ছুঁতেও পারবে না, কিন্তু পোর্টাল ধ্বংস হয়ে গেছে, আর তাই তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়। এই বলে রিড এখানেই মারা যায়। এই নেগেটিভ জোন হচ্ছে একটি অ্যান্টি ম্যাটার ইউনিভার্স। রিড রিচার্ড এটা আবিষ্কার করে আর একটা পোর্টাল বানায় যাতে নিজের ইউনিভার্স ও এই অ্যান্টি ম্যাটার ইউনিভার্সে যাওয়া যায়। হঠাৎ তখন একটা ব্লাস্টের আওয়াজ পায় সুজান, আর সে জনিকে দেখতে দৌড়ে যায় সেদিকে অদৃশ্য হয়ে। আর সে দেখে ফ্যান্টাস্টিক ফোরের জেটটি জনি স্ট্রমের ওপর পড়ে আছে, আর এই জেটটি ব্লাস্ট হয়েছিল। আর তখন জনির পেছনে ডেডপুল হাতে কাটানা নিয়ে এগিয়ে আসে, আর সে আহত জনিকে বলে, আমার বিশ্বাস হচ্ছে না জনি, এত ভালো টক্কর দিয়েছো তুমি আমাকে। সাথে সাথে বলে, এত সুন্দর জেটটি ধ্বংস করে আমাকে ভালো লাগছে না, কিন্তু অমলেট বানাতে গেলে কয়েকটা ডিম তো ভাঙতেই হবে। আর ডেডপুল জনি স্ট্রমের গলা কেটে দেয়, আর তার রক্ত গিয়ে লাগে পাশে অদৃশ্য হয়ে থাকা ইনভিজিবল ওমেন মানে সুজান স্ট্রমের ওপর। আর ডেডপুল বুঝে যায় সুই স্ট্রম অদৃশ্য হয়ে সেখানে আছে। আর সে বলে, হু হু, ধরে ফেলেছি, লাল রংটাই তোমার রং। এরপর নিজের কপালে হাত দিয়ে বলে, ভালো হয়েছে যে তোমাকে খুঁজে পেয়েছি, এবার দেখি তুমি বাকিদের মতন ভালো টক্কর দিতে পারো কিনা। ঠিক তখন সুজান ডেডপুলের মাথার মধ্যে ফোর্স ফিল্ড বানায় আর ফাটিয়ে দেয়, আর বলে, ডেডপুল, আমি জানি না তুমি আমার পরিবারের ওপর আক্রমণ কেন করলে। হতে পারে তুমি আমাদের কোনো শত্রুর জন্য কাজ করছো, বা হয়তো তোমার মনে হয়েছে যে ফ্যান্টাস্টিক ফোর কিছু ভুল করেছে, কিন্তু এখন এইসব ম্যাটার করে না, কারণ এখন তুমি কারোর ক্ষতি করতে পারবে না। এই বলে সুজান সেখান থেকে যেতে যাবেই, পেছন থেকে ডেডপুল তার তলোয়ার সুজানের পিঠে ভরে দেয়, আর বলে, এত বছর ধরে সুপারহিরোগিরি করতে গিয়ে তোমরা এটাই জানতে পারোনি যে কাঁচি নিয়ে দৌড়াতে নেই, মাথা ওপর করে থুতু ফেলতে নেই, আর মৃত মানুষের দিকে পিঠ ফেরাতে নেই, কম করে তার দিকে যার কাছে হিলিং ফ্যাক্টর আছে। এরপর আমরা আবার ওয়াচারকে দেখি। সে বলে, এভাবে মার্বেলের প্রথম সুপারহিরো ফ্যামিলি দ্য ফ্যান্টাস্টিক ফোর শেষ হয়ে যায়। কিন্তু এই গল্পের শুরু এখান থেকে হয়নি। যদি আপনারা জানতে চান এইসব কেন হয়েছে, তো আমাদের সবাইকে একটু অতীতে যেতে হবে, আর আমাদের দেখতে হবে রেভেনক্রফট অ্যাসাইলাম। ডক্টর বেঞ্জামিন ব্রাইটন একটা রাস্তা বের করে যেটাতে তারা ট্রাবল মাইন্ডেড মানুষদের ঠিক করতে পারবে, আর তাই সে অনেকের চিকিৎসার জন্য অনেকেই সে অ্যাসাইলামে রেখেছে। কিন্তু তার প্ল্যান ছিল কিছুটা অন্যরকম। এখানে এক নার্স এসে ডক্টর বেঞ্জামিনকে বলে, আপনি যার কথা বলছিলেন সে এসে গেছে। এরপর আমরা দেখি এক্সম্যানদের সেই অ্যাসাইলামে আসতে তারা, সাথে তারা ডেডপুলকে বেঁধে নিয়ে এসেছে। ডেডপুল মজা করে বলে, ঠিক আছে ঠিক আছে, তোমরা আমাকে ধরে নিয়েছো, আমি বোকা হয়ে গেছি, এবার আমাকে খুলে দাও যাতে আমি তোমাদের একজনকে বেঁধে ফেলতে পারি। স্ট্রম, প্রথমে তুমি। এখানে উলভারিন প্রফেসর এক্সকে বলে, আমাকে এইসব ঠিক মনে হচ্ছে না। ওয়েট যেমনই হোক, তাকে রেভেনক্রফটে পাঠানো ঠিক হবে না, তাতে কিছু এসে যায় না এটা দেখে যে এই ডাক্তারেরা কত বড় ডাক্তার। উত্তরে প্রফেসর এক্স বলে, এই ব্যাপারে আর কোনো ডিসকাশন হবে না লোগান, ওয়েডের সাহায্যের দরকার যেটা আমরা করতে পারছি না, আর তাই এটাই শেষ উপায় তার সাহায্য করার, খেয়াল রাখার।
ডক্টর বেঞ্জামিন প্রফেসর এক্সকে বলে, প্রফেসর জেভিয়ার, আমাদের টেকনিক সাধারণ না, কিন্তু আমরা মিস্টার উইলসনের মতন অনেককেই ঠিক করেছি। প্রফেসর এক্স বলে, কিন্তু আমি শিওর ডেডপুলের কেসটি একটি ইউনিক কেস। তখন ডেডপুল চেঁচিয়ে ওঠে আর বলে, ইনস্টিটিউশনের সঙ্গে আমার সম্পর্ক ভালো না। আমার অনেকবার বিয়ে হয়েছে, ব্যাংকের 12টা বাজিয়েছি, আর পৃথিবীর সব থেকে বড় মিউজিয়ামকে পুড়িয়ে দিয়েছি। ডক্টর বলে, হ্যাঁ আমি বুঝে গেছি, ডোন্ট ওয়ারি। এরপর আমরা দেখি দুইজন ডেডপুলকে বেঁধে ডক্টর বেঞ্জামিনের কাছে নিয়ে আসে। ডেডপুল তাদের বলে, ডিনারের পর এমন কাপড় পরা যদি তোমাদের ফ্যাশন হয় তাহলে তোমাদের ফ্যাশন সেন্স খুব খারাপ। তখন ডেডপুলের মন বলে, যখন ডিনারের কথা বলছো তো এখানে মিটলফ কেন বলবো, এটা তো স্ট্রতে পান করলাম। আসলে ডেডপুলের মাথার মধ্যে বিভিন্ন রকম কথা ঘুরে বেড়ায়, বা তার মনের মধ্যে যেমন মনে মনে কিছু বলে আর সেই মনের কথার আবার উত্তরও দিয়ে দেয়, মানে তার ভেতরে 2-3 রকম আওয়াজ ঘুরতে থাকে। ডক্টর বেঞ্জামিন সেই দুজনকে সেখান থেকে যেতে বলে আর ডেডপুলকে বলে, প্লিজ মিস্টার উইলসন বসুন। যা শুনে ডেডপুলের মন বলে, হয়তো ডক্টর আমার বেস্ট ফ্রেন্ড হতে চায়। ডেডপুল বসে আর বলে, তুমি কি জানো অনেকদিন পর আমি কোনো থেরাপি সেশন করছি আর তাতে কারো রক্ত ঝরছে না। আর বলে, বলুন কি বলবো। তখন মন থেকে আওয়াজ আসে, আমি অনেক গরিব ছিলাম, ওই গল্পটা একদম না। আবার মন থেকেই বলে, হ্যাঁ কিছু নতুন ট্রাই করবো এবার। আর তখন ডেডপুল বলে, আমি কয়লার খনিতে জন্মগ্রহণ করেছিলাম, আমার মা আমাকে কখনো দুধ খাওয়ায়নি, এমনকি আশেপাশে প্রতিবেশীরাও আমার খেয়াল রাখেনি। হঠাৎ ডেডপুল তার গল্প থামে ডক্টরকে বলে, হে তুমি লিখছো না কেন? ডক্টর ডেডপুলকে জিজ্ঞেস করে, তুমি কি একজন ট্রেন অ্যাসাসিন, সব ধরনের লড়াই দক্ষ, আর তোমার রিজেনারেটিভ পাওয়ার তোমাকে অমর বানিয়ে দিয়েছে? তখন ডেডপুলের মন থেকে 2 ধরনের আওয়াজ ভেসে আসে। প্রথম আওয়াজ বলে, অমরের ব্যাপারটা আমি জানি না, আর দ্বিতীয় আওয়াজ বলে, অনেক বন্ধুরা আমাকে মারার চেষ্টা তো করেছে। এরপর ডেডপুল ডক্টরকে বলে, ডক্টর শোনো আমার কথা। উত্তরে ডক্টর বলে, না তুমি আমার কথা শোনো, তুমি ফোকাস করছো না আর ফালতু বকর বকর করছো, আর এটাই এক বেকার ফাইটারের পরিচয়। আর তাই যেটা ডক্টর বেঞ্জামিন ঠিক করতে পারছে না সেটা সাইকোম্যান ঠিক করবে। ডেডপুল বলে, এইসব থাক, আমি দক্ষ। তখন তার ভেতরের আওয়াজ অন্য 2 রকম কথা বলে। একটা আওয়াজ বলে, তুমি বেকার ফাইটার, তো আর এক আওয়াজ বলে, বিছানাতেও তুমি স্বার্থপর। এরপর ডক্টর ডেডপুলকে বলে, আমি তোমাকে সুস্থ করতে একদমই চাই না, আমি তোমার ব্রেন ওয়াশ করে তোমাকে নিজের কাজে ব্যবহার করব, এক প্রকার পুতুল বানিয়ে যে আমার ইশারায় নাচবে আর ভিলেন আর্মির অংশ হবে। এরপর ডক্টর একটা মেশিনে কিছু প্রেস করে। ডক্টর বেঞ্জামিনকে সাইকোম্যান কন্ট্রোল করছিল, যে ডেডপুল সহ আরও অনেক ভিলেনের ব্রেন ওয়াশ করে সবার সাহায্যে পুরো ইউনিভার্সে রাজত্ব করতে চায়। ডক্টরের এই প্রসেসে ডেডপুলকে অনেক আঘাত লাগে, সেই ব্যথা ডেডপুলের ভেতরে আওয়াজও ফিল করে, আর ডেডপুলও। ডক্টর বলে, তাদের প্ল্যান সাকসেসফুল হতেই যাচ্ছে, আর সে যেটা চায় সেটা ডেডপুলকে করতেই হবে। ডেডপুল অনেক কষ্ট করে আর চেঁচিয়ে যায়, আর তাকে দেখে মনে হয় সে যেন তার মাথা থেকে কাউকে বের করার চেষ্টা করছে। আর তখন ডেডপুলের ভেতরে একটা আওয়াজ বলে, বেরিয়ে যাওয়ার মাথা থেকে। ডক্টর ডেডপুলকে অনেকক্ষণ ধরে টর্চার করে সেই মেশিনের সাহায্যে, আর তারপর বলে, ব্যাস হয়ে গেছে। ডেডপুলের ভেতরে সব আওয়াজ শেষ হয়ে যায়, আর এক নতুন আওয়াজ ডেডপুলকে বলে, হ্যালো ওয়েট। ডেডপুল ডক্টরকে বলে, হয়ে গেছে মানে? আবার একবার চেক করো, কারণ এই তো সবই শুরু। ডেডপুলের বাঁধা হাত খুলে গেছে আর সে ডক্টর বেঞ্জামিনের গলা টিপে ধরে। ধীরে ধীরে ডক্টরের জ্ঞান হারায়, আর তখন তার মাথার পেছনটা খুলে যায় আর বেরিয়ে আসে সাইকোম্যান। সাইকোম্যান বেরিয়ে এসে ডেডপুলকে হুকুম দেয় যাতে তার কথা শোনে, কিন্তু সে বুঝতে পারেনি যে ডেডপুলকে সে কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে। ডেডপুল সাইকোম্যানকে ধরে নেয় আর বলে, সরি ডক, আমি তোমাকে এইভাবে ছাড়তে পারবো না, তোমার দরকার আছে। দেখো, এটা একটা রিলিজ ফর্ম, আর এখানে তোমার স্ট্যাম্প দরকার অ্যাপ্রুভ্যালের জন্য। এই বলে ডেডপুল সাইকোম্যানকে পাশের টেবিলে বাড়ি মেরে যায় আর বলে, স্ট্যাম্প 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 স্ট্যাম্প। আর সেই রক্তাক্ত সাইকোম্যানের বডি রিলিজ পেপারে ঘষে দেয়, হয়ে গেছে স্ট্যাম্প। তখন সেই নতুন আওয়াজ ডেডপুলকে বলে, গুড গুড। ডেডপুল জিজ্ঞেস করে, কে? তখন সে আওয়াজ বলে, তুমি জানো আমি কে, তুমি আমার জন্যই অপেক্ষা করছিলে, তার আগে কাজটি শেষ করো। এরপর আমরা ডেডপুলকে র্যাভেনক্রফটে ঘুরে বেড়াতে দেখি। তখন সেখানে তাকে দেখে সমস্ত বন্দি রুগীরা বলে বেরোবার জন্য। কেউ বলে, দরজা খোলো, আমাকে বের করো। একজন বলে, আমি তোমাকে টাকা দেবো, আমাকে বের করো। অন্য একজন বলে, চলো ডিল করি। ডেডপুল বলে, নো ডিল। আর তখন আমরা দেখি সে পুরো র্যাভেনক্রফটে পেট্রোল ছড়াতে শুরু করেছে, আর সে বলে, বিশ্বাস করো, এই সব আরামে হয়ে যাবে, আর এরপর যা হবে সেটা এর থেকেও ভয়ানক হবে। এরপর ডেডপুল র্যাভেনক্রফটে আগুন লাগিয়ে দেয়। ডেডপুল তার নতুন আওয়াজকে জিজ্ঞেস করে, রেগো না, কিন্তু বাকিরা কোথায়, বাকি আওয়াজগুলো? তখন সে আওয়াজ বলে, তাদের চিন্তা করো না, তাদের আর দরকার নেই তোমার। এরপর আমরা ওয়াচারের আওয়াজ পাই, সে বলে, অন্য এক পৃথিবীতে সাইকোম্যান হয়তো নিজের এই ভিলেনের আর্মি বানাতে সাকসেসফুল হয়ে গেছে। তখন আমরা ওয়াচারকে দেখি, সে বলে, অন্য পৃথিবীতে হিরোরা হয়তো তাকে আটকে নিত, কিন্তু এই ইউনিভার্সে এইসব না হয়ে হয়েছে অন্যরকম। এই ইউনিভার্স এক কনকারার কিলারকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছে।
ওয়াচার এরপর আমাদের কিছু বলতো, ওয়াচারকে শক লাগে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। আসলে ডেডপুল মিস্টার ফ্যান্টাস্টিকের বাড়ি থেকে একটি স্পেশাল ওয়েপেন চুরি করে এনেছিল, একটি বন্দুক। আর এই বন্দুকে ওয়াচারের মতন বিংদের হত্যা করা সম্ভব। ওয়াচার ডেডপুলকে বলে, আমি তো তোমার কাছে ইন্টারফেয়ার করিনি, তাহলে আমি কেন, আর তুমি আমাকে দেখতে পেলে কি করে? ডেডপুল ওয়াচারকে বলে, আমার মধ্যে কিছু দোষ আছে, অন্যরা যেভাবে সব কিছু দেখে আমি সেভাবে দেখি না। এরপর তার ভেতরে আওয়াজ ডেডপুলকে কিছু জিজ্ঞেস করতে বলে, আর ডেডপুল ওয়াচারকে জিজ্ঞেস করে, তুমি কার সাথে কথা বলছিলে? এই বলে ডেডপুল ওয়াচারের গলা কেটে দেয় আর বলে, যেই এর সাথে কথা বলছিলে সে নিজের চোখ খুলে রেখো, কারণ এখন তুমি এই পৃথিবীকে পুড়তে দেখবে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি একটি নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।